অনেক দিন পরে আজকে বাচ্চার বাবার দুটো চ্যানেলেরই ভিডিও আমি দেখেছি। হ্যাঁ, ভিডিও দুটো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। যাই হোক, তো সেই সম্পর্কিত আমি দেখলাম যেখানটায় বাচ্চার বাবা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। তো কন্ট্রোভার্সি ছুড়লে সেক্ষেত্রে কন্ট্রোভার্সি গ্রহণ করার দায়িত্ব তো অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, না? হ্যাঁ, তার জন্যই আবার চলে এসেছি বাচ্চার বাবাকে কিছু কথা বলতে। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। বাচ্চার বাবা গতকালের ভিডিও দুখানা চ্যানেলে ছেড়েছে। কি দেখা গেল সেই চ্যানেল দুটোতে? দেখা গেল বাচ্চার বাবার কালকে গতকালে কোর্টের কেস পড়েছে। যখনই কোর্টের কেস পড়ে সেই মঙ্গলবার না হলে শনিবার। হ্যাঁ, সত্যি কথা বলতে মঙ্গলবার তো বাচ্চার বাবার একটা পরিশ্রমেরই দিন, কারণ বজরংবলীর পুজো থাকে। তো সেই দিনটা সে বজরংবলীর পুজো করে আবার তাকে কোর্টে যেতে হয়, একটা সত্যি সমস্যাজনক ব্যাপার। আর শনিবারটা তাদের নিরামিষ, কোনো জায়গায় তারা বাইরে খাবার খেতে পারে না, তো সেটাও একটা বড় একটা সমস্যার ব্যাপার। অবশ্য মঙ্গলবারটাও তাদের নিরামিষ চলে। এই দুটো বারে তাদের সত্যি একটা সমস্যার বার। তো যাই হোক, বাচ্চার বাবা কি করেছে, ঘরের কাজ করে সকাল সকাল কি করেছে, খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সেখানে কোর্টের কাজ টাজ করেছে। কোর্টের কাজ টাজ করে, যেটা মিত্র চ্যানেলে আছে, অনলি মিত্র চ্যানেলে, সেখানে দেখলাম যে কাউকে নিয়েও গিয়েছিল, সেই একজন বন্ধু, বিট্টু ফিট্টু মনে হয় নাম শুনলাম এরকম। যাই হোক, তো সেখান থেকে গঙ্গা স্নানটা করলো। তো গঙ্গা স্নান করার পরে সেখানটায় টাইটেলে কি দিয়েছে, পাপ ধুয়ে আসলো। এখন কথা হচ্ছে, পাপ ধুয়ে আসলো বলতে কি পাপ ধুয়ে আসলো? হ্যাঁ, ভাঙা টিনের সাথে বিবাহ সূত্রে যে আবদ্ধ ছিল সেই পাপ ধুয়ে আসলো? না, এটাকে আমি পাপের মধ্যে ফেলবো না, কারণ এখানে তার সত্যিই কোনো দোষ ছিল না। ভাঙা টিনকে 5 দিন বিয়ের আগে তার সাথে সম্পর্ক করে তারপরে সে বিয়ে করেছে, এবং এই বিয়ে করার ফলে তাদের একটা ছোট্ট বাচ্চা দেব সন্তান শিশু এসেছে, কৃষুর মতো সন্তান। এক্ষেত্রে তার কোনো পাপ আমি এখানে দেখতে পাচ্ছি না। না, একজন ক্রিয়েটারকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ যাই বলি না কেন, যদি তার মধ্যে কোনো রকমের নেগেটিভিটি না দেখতে পাই, তো আমি তো ভিডিওর বাইরে গিয়ে তো আমি তার সম্পর্কে কোনো রকমের খারাপ মন্তব্য বা খারাপ উদ্ধৃতি করতে পারি না। সেটা আমার এখতিয়ার বহির্ভূত, আর আমি সেটা করবও না। আজকে এই যে বাচ্চার বাবা বলছে যে সে পাপ ধুয়ে আসলো, সত্যিই কি তার নিজস্ব কোনো পাপ বলে কিছু ছিল এই ক্ষেত্রে? না। আজকে সে একটি মেয়েকে ভালোবেসেই হোক, তাকে বুঝে শুনে তে বিয়ে করেছিল। সত্যি তো তাকে তার বাড়ির সমস্ত অংশীদারের মধ্যেই তাকে ঢুকিয়েছিল, প্রত্যেকটা বিষয়ে সে থাকতো, তার বাড়ি হওয়া থেকে, তার অমুক থেকে তমুক থেকে, এবং মেয়েটিও তখন সেইভাবে বুঝিয়েছিল যে হ্যাঁ, তার বাড়ির সে একটা অংশীদার। তারপরে কোনো এক সময় তার মনে হয়েছে যে না, তাকে দেখিয়ে তার ফেস রিভিল করে দিয়ে তারা তার শ্বশুরবাড়ির লোকেরা সেখানে টাকা ইনকাম করছে, তাকে দেখিয়ে দেখিয়ে। কথা হচ্ছে যে বউটি শুধুমাত্র পরিশ্রম করে যাচ্ছে, তার শ্বশুরবাড়ির লোক তার কিছুই পরিশ্রম করছে না, পায়ের ওপরে পা তুলে শুধু খেয়ে যাচ্ছে, তাই না? বাচ্চার মা সেক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম, একাধারে বাড়ির কাজ, তারপরে হচ্ছে আবার ক্যামেরার সামনে এসে ভিডিও করে পাবলিক করে। মেয়েটি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে একমাত্র তার শ্বশুরবাড়ির লোকদেরই খাইয়ে দাইয়ে তাদের বাঁচিয়ে রেখে দিয়েছিল, এরকমই একটা ভাবমূর্তি। তো যাই হোক, পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাদের সবারই চোখের সামনে উঠে এসেছে। এটাকে যদি ধরে নিয়ে বাচ্চার বাবা ভাবে যে এটা তার জীবনের একটা পাপ, আমার মনে হয় না এটা তার জীবনের কোনো অন্যায় বা তার করা পাপ। এক্ষেত্রে তার কোনো রকমের অন্যায় আমার চোখে পড়ছে না। আমার চোখে পড়ছে না। পাপ যদি করে বা অন্যায় যদি করে, সেটা তো বাচ্চার মা করেছে। বাচ্চার মা তার বাচ্চাকে ফেলে রেখে, শ্বশুরবাড়িতে ফেলে রেখে, যে সময় বাচ্চাটির মায়ের খুব প্রয়োজন ছিল, মায়ের দুধের প্রয়োজন ছিল, মায়ের টেক কেয়ারের প্রয়োজন ছিল, মায়ের তত্ত্বাবধানের প্রয়োজন ছিল, মায়ের আঁচলের প্রয়োজন ছিল, মায়ের গায়ের গন্ধের প্রয়োজন ছিল, ভালোবাসা পাওয়ার প্রয়োজন ছিল, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে বাচ্চাটিকে তুচ্ছ তাচ্ছিল্যের মতো করে তার শ্বশুরবাড়িতে ফেলে দিয়ে বাচ্চার মা বেরিয়ে গিয়েছিল। কেন? কারণ তার প্রেমের
তখন প্রচণ্ড পরিমাণে জ্বালা উঠেছিল। অন্য এক পরপুরুষের প্রতি সে আকৃষ্ট হয়েছিল। তার মনে হয়েছিল যে তার স্বামী তাকে সেই সুখ দিতে পারছে না, যেটা কিনা তাকে একটি পুরুষ, অন্য পুরুষ তাকে সেই সুখ দিতে পারবে। সেই পুরুষের তাগিদে, সেই পুরুষের ভালোবাসায়, যে ক্ষেত্রে পুরুষটিও হাতছানি দিয়েছে, তাকে প্রচুর পরিমাণে ধনবান মানে ব্যয়বহুল জিনিসপত্র কিনে কিনে দিয়ে তাকে ভালো রাখবে, সুখে রাখবে, কারণ সে জাহাজে চাকরি করে। বিশাল তাকে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তার চোখের মধ্যে স্বপ্নের একটা মায়া জাল তৈরি করে দিয়ে সেই বাচ্চার মাকে বের করে নিয়ে গেছিল। আর বাচ্চার মা কোনটা তার জীবনে সঠিক হবে এবং কোনটা তার জীবনে করা উচিত, সেই উচিত অনুচিতের তোয়াক্কা না করে বাচ্চাটিকে তার মানে তুচ্ছ তাচ্ছিল্যের মতো করে ফেলে দিয়ে সে বেরিয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে আমি বাচ্চার বাবাকে বলবো, এক্ষেত্রে তো তোমার কোনো দোষ ছিল না। আজকে যদি তুমি পাপ ধোয়ার কথা বলো, এক্ষেত্রে তো তোমার কোনো দোষ নেই, বরঞ্চ তুমি আরও বাচ্চাটিকে নিজের মতো করে বুকের মধ্যে করে মা বাবা দুজনেরই মানে অভাব তুমি পূরণ করেছো। বাচ্চাটিকে তুমি সবসময় সময় দেওয়ার চেষ্টা করেছো, ভালোবাসা দিয়ে বড় করে, যত্ন করে, স্নেহে দিয়ে সমস্ত কিছু করে গড়ে তুলেছো। আমি এই ক্ষেত্রে তোমার কোনো পাপ দেখতে পাচ্ছি না। যে ক্ষেত্রে যা অন্যায় দেখেছে সেক্ষেত্রে তা তুলে ধরেছি। এখন হ্যাঁ, এই পাপ বলতে গিয়ে যদি আরো কিছু কথা বলতে হয় তো বলতে হবে। পাপ বলতে গিয়ে তুমি কি বোঝাতে চাইছো? যেটাকে ওই উড়ো ছাই এর সাথে তোমার সম্পর্ক হচ্ছে, সেই পাপ ধোয়ার কথা বললে? নাকি আসানসোলে যে কেসটার কথা সবাই মানে মুখে মুখে চাউর হয়েছিল, সবার প্রচণ্ড পরিমাণে একটা হট টপিক হয়ে গেছিল, সেই পাপের কথা বলছো? তবে জানা নেই, কোনো মানে সবই অনুমানের খাতিরে আজকে এই কথাগুলো বলা। তবে অনুমানের খাতিরে বলতে গিয়ে যদি বলবো যে হ্যাঁ, যদি তুমি সেই পাপ ধুতে যাও, উড়ো ছায়ের মতো মহিলাকে যদি তুমি জীবন থেকে ত্যাগ করে দিয়ে যদি সেই পাপও ধুয়ে আসো, তাহলে বলবো যে হ্যাঁ, সঠিক করেছো। কিন্তু এই যে ফেলা থুতু চাটি না বলে এই রকমভাবে পাপ ধুয়ে আবার গায়ের মধ্যে হ্যাঁ মানে নোংরা বা আবর্জনা গায়ের মধ্যে মেখো না। পাপ ধুচ্ছ যখন, ভালো করে পাপ ধুয়ে সাফ সুতরা পবিত্র হয়ে থাকার চেষ্টা করো, তাই না? সেটাই। তবে হ্যাঁ, কিছু কিছু কথা তুমি বলেছো তোমার দুটো চ্যানেল দিয়ে, সেই সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে। তুমি বলেছো তোমার ছেলের সমস্ত কিছু দেখাশুনো, পড়াশুনো সব কিছুই ভার তোমার, অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আমাদের যেটা মনে হবে ভালো তোমার জন্য, তোমার বাচ্চার জন্য, সেই কথা তো বলবোই। আগে এই কথাগুলো তোমার এতটাও তির্যক লাগতো না, এখন তোমার কাছে আমাদের কথাগুলো প্রচণ্ড পরিমাণে তির্যক এবং বাঁকা শুনতে লাগে। সেক্ষেত্রে তুমি যতই বোঝানোর চেষ্টা করো, অল্প বোঝালেও সেক্ষেত্রে আমরা বুঝতে চাইবো না, বা বেশি বোঝালেও তো আরও বুঝবোই না, তাই না? অনেক কিছুই সেই রকম ইঙ্গিত দিয়ে, খোঁচা দিয়ে কথাবার্তা বললে। যাই হোক, তোমার যেটুকু বলার বা তোমার যতটুকু বলার মনে হয়েছে ততটুকু তুমি বলেছো। তবে এর সাথে সাথে তুমি বলেছো যে তোমার ক্ষমতার মধ্যে নেই যে তুমি ডিপিএসএ পড়াবে। না, সকলের যে ডিপিএসএ পড়ানোর মতো ক্ষমতা থাকে সেটাও ঠিক না। তবে তুমি বলেছো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে নাকি পড়াচ্ছ, যেটাকে দেখে আমাদের মতো মানুষের বা সাধারণ ভিউয়ার্সদেরও মনে হয়েছে যে তুমি এটা সরকারি স্কুলে পড়াচ্ছ। দেখো হ্যাঁ, বাচ্চাটা অবশ্যই তোমার, তুমি বাচ্চাটার ভালো মন্দ দেখাশুনো দায় দায়িত্ব অবশ্যই তোমার, তুমিই একমাত্র বুঝবে। হ্যাঁ, বুঝবে তো বটেই, কিন্তু যদি বাচ্চাটার কোনো রকমের ক্ষতি হয় এই সম্পর্কিত, সেক্ষেত্রে তো ভাই আমরা যেগুলো ক্যামেরার মধ্যে দেখব তাতে করে তো আমাদের বলার অধিকার 100 থেকে 100 ভাগ আছে, তাই না? আর আমরা তোমাকে মানে ভালোভাবে পথ প্রদর্শন করার চেষ্টা করব, মানে পথ দেখানোর চেষ্টা করব, এই পথে তুমি যাও, এই পথে গেলে তোমার ভালো হবে, এই পথে গেলে তোমার ভালো হবে, তার জন্যই তোমাকে বলা। হ্যাঁ, তুমি নেবে কি নেবে না, তোমার বাচ্চাকে তুমি কতটা মানুষ করবে কি করবে না, একমাত্র তোমার উপরেই ডিপেন্ড করে। তবে হ্যাঁ, আমাদের বলার ভাগ তো আমরা বলবই। একটা বাচ্চাকে এখন তুমি আরও বলছো যে সরকারি স্কুল থেকে কি ছেলেমেয়েরা কি ভালোভাবে মানুষ হয়নি? সেক্ষেত্রে কি সবাই কি বড় বড় নাম করা স্কুল ইংলিশ মিডিয়ামে পড়লেই কি ভালো ভালো চাকরি পাবে? না, সেরকম কোনো কথা নেই। তবে এখনকার দিনের আর পড়াশুনো, বিশেষ করে বাংলা মিডিয়ামের পড়াশুনো, আমি অ্যাজ এ টিচার হয়ে আমি মানে তোমার থেকে এই ব্যাপারটা বেশি জানি, বেটার জানি। আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলতে বাধ্য হলাম, বাংলা মিডিয়ামে এখন সেই রকম পড়াশুনোর হাল বলে কিছুই নেই, পড়াশুনো বলে কিচ্ছু নেই। সেক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে মানে পড়াশুনো নিয়ে আমরা সারা দিন চর্চার মধ্যে আছি, আমরা একটু হলেও বাচ্চার বাবার থেকে বেশি জানবই। এবং সেক্ষেত্রে আমাদের বলার অধিকার তো অবশ্যই আছে। বাংলা মিডিয়ামে এখন সত্যিই কিছু নেই,
এখন বলতে গেলে ইংলিশ মিডিয়ামে যে সমস্তগুলো এখন শুরু হয়েছে বিভিন্ন ধরনের কিন্ডারগার্টেন হোক, মন্টেসরি হোক, তারপরে গিয়ে বড় বড় স্কুলগুলোতে, সেক্ষেত্রে সত্যি কথা বলতে কিছুটা হলেও বেস তারা তৈরি করে। আমরা নিজেরা বাচ্চা গড়ি, আমরা নিজেরাই সেই জিনিসগুলোকে দেখি যে কোনটা কিভাবে তাদের শেখানো হচ্ছে, কোন বাচ্চা কিভাবে সেটাকে নিচ্ছে। কিন্তু বাংলা মিডিয়ামে সেই ক্ষেত্রে ওই যাচ্ছে আসছে আয়রে গোপাল জায়রে গোপাল, ওই খিচুড়ি দেওয়া হচ্ছে, মিড ডে মিল হচ্ছে, ওই সেখানে বাচ্চারা যাক, এরপরে তুমি কি করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে। আর একটা কথা যে ক্ষেত্রে আমার ভীষণ বড় আপত্তি আছে, সেক্ষেত্রে তুমি বলেছো এই যে বাচ্চারা যে স্কুলে যায় সেক্ষেত্রে বাচ্চার মায়েরা ওখানে বসে থাকে, মেয়েরাই ওখানটায় বসে থাকে, কারণ ওখানটায় গিয়ে আলাপ আলোচনা হয়, তোমার মাও গিয়ে ওখানটায় কিছুটা বসার সুযোগ পায়, সেক্ষেত্রে তোমার ওই বসে থাকার সময় নেই, অমুক নেই তমুক নেই, সেক্ষেত্রে মেয়েদের যাওয়াটাই তুমি মনে করেছো ঠিক না। আমি এক্ষেত্রে বলি, আমরা যখন পড়াশুনো শিখেছি, আমার বাবাই কিন্তু আমাদেরকে ওই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাগুলো করতো, সেক্ষেত্রে আমার মা কিন্তু কোনো সময় করেনি। স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বসে থাকার ক্ষেত্রে মহিলাদেরই করতে হবে, এই বিষয়ে আমার সত্যিই আপত্তি আছে, এই বিষয়ে সত্যিই আমার আপত্তি আছে। তবে হ্যাঁ, তুমি তোমার বাচ্চার বা মায়ের ভালো যেটা বুঝবে সেটা অবশ্যই করাবে, সেটা অবশ্যই করবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। যেটা তোমার জীবনের ভালো হবে সেটা তুমি অবশ্যই করবে। তবে হ্যাঁ, এই যে নিজে যেটা বুঝছো বা নিজে যেটা করছো সেটাই ঠিক বুঝে নিয়ে করতে গিয়ে আবার দেখো যে কোনো সমস্যার মধ্যে যেন তুমি না পড়ে যাও, এটাই তোমাকে বলার বিষয়। তবে হ্যাঁ, আর বেশি বলে ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।